এত এত শখের ভিতর গাছ লাগানো আমার প্রধান শখের ভিতরে একটা। নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফল হয় তখন এত খুশি লাগে। শখ করে বাড়ির উঠানের পাশেই লাগাই ফেলাইছি ধনিয়া পাতা, লাল শাক সহ আরো শীতকালীন শাকসবজি। ওয়েলকাম আমার খেতে। যদিও এটা ক্ষেতগুলো কোনোটাই না, কিন্তু আমি ক্ষেত বানাই ফেলাইছি। শুধুমাত্র আমার গাছ লাগাতে ভালো লাগে দেখে বাড়ির উঠানে অনেকবার ক্ষেত বানাইছি। মানে আগে যেই জায়গা না সেই জায়গা ফুল গাছ বা শাকসবজি গাছ লাগাই রাখতাম। আর ফুল গাছ লাগানোর লেগে সবচেয়ে বেশি মন্দ শুনতাম, কারণ আমার আম্মু মোড়ে ফুল গাছ দেখতেই পারতো না। সবসময় খালি গায়ে ফুল গাছ দিয়ে কি এবার থেকে একটা মরিচ গাছ লাগাবো। আর এরপর থেকে আমি ফুল গাছের পাশাপাশি অন্যান্য গাছ লাগানো শুরু করি। আর এই শুরুটা সেই ক্লাস 3-4 থেকেই শুরু হয়। আমি নিজেও জানি না ছোট থেকেই আমার গাছ লাগাতে কেন এত ভালো লাগে। শখ করে ফুল গাছ ফল গাছের পাশাপাশি যেই সময় যেইটা সিজন আসে ওইটা টবে হইলেও লাগাইয়া সারি। নিজের পড়ালেখা প্লাস ঘোরাফেরা মোবাইল টোবাইল নিয়ে যতই ব্যস্ত থাকি না, শখের গাছগুলোর যত্ন করতে ভুলি না। সকাল বিকাল একটু সময়ের জন্য হলেও তাদের পরিচর্যা না করলে আমার ভালো লাগে। এই যে শীতের সময় বাড়ির উঠানের পাশে অল্প একটু জায়গায় শীতকালীন শাকসবজি লাগাইছি। আমাকে খেতে লাগানোর জন্য আব্বু যে লাল শাক ধনিয়া পাতার বীজগুলো আনছে সেইখান থেকে লুকাই অল্প টুকু করে বীজ রাখে দিই, তারপর লাগাই দিছি। কিন্তু যে দুগো লাগাইছি মাশাআল্লাহ দিলে সবই জ্বালাই। সকাল বিকাল দুপুর যেই সময় টাইম পেয়ে আমার ক্ষেতের কাছে এসে বসে থাকি। মানে প্রতিদিন আমার গাছের চেহারা না দেখলে আমার ভালো লাগে না। এই জায়গায় আমি টমেটো গাছ, ফুল গাছ আর মরিচ গাছ লাগানোর প্ল্যান করছিলাম। পরে লাল শাক আর ধনিয়া পাতা লাগানোর বুদ্ধিটাও আইসে, কারণ আমাকে ক্ষেত খোলা সব দূরে দূরে, যা অল্প স্বল্প শীতকালীন শাকসবজি হয় কিন্তু যে অত দূর দিয়ে তো আমি আর আমার মাঝেই আনতে পারি। আর এর লেগে বাড়ির উঠানের পাশে অল্প একটু জায়গায় শখ করে এগুলো লাগাই। এই যে দেখো আমার আম্মু রান্না করতে বইয়ে কইতাছে দুগো ধনিয়া পাতা নিয়ে, আর আমি জলদি জলদি এক মুঠ তুললে নিয়ে আইছি। এইটাই হয়েছে বাসার পাশে শাকসবজি লাগানোর আসল মজা। যখন যেটা লাগবে চট করে তুললে আনতে পারি। দাঁড়াও আমার আম্মুর রেহা গাছটা একটু দেখাই। দেখছো কি সুন্দর রেহা ঝুল্লা রয়েছে। যে হয়েছিল এই বছর এই সবজিটাই মনে হয় বেশি খেয়েছি, যদিও আমি অতটা পছন্দ করি না। দূরে কোথাও যদি যাই আর সেইখান দিয়ে আইসেই আগে আমার গাছগুলো দেখি। কলেজ দিয়ে আইসেই আমার ক্ষেতের সামনে আইসে দিয়ে মুরগি ঢুকছে। এত কষ্ট করে বেড়া দিছি এই পরে ছুটি গুলো উড়িয়ে শাক পাতা খাইতে ঢোকে। হারা যাবি কমে আজকে তো একদিন কি আমার এক জালে বাজছিল, কিন্তু যে ধরতে গেছি মারছে একটা দৌড়। সবে মাত্র গাছগুলো জ্বালাইছে, এর মধ্যে খাই হালি না রিপুর অভাব। সব কথার বড় কথা হইলো আমার মরিচ গাছটা কিতে ভাঙ দূরও দেখি মনটা খারাপ হয়ে গেল। সবচেয়ে বড় মরিচ গাছটাই কিতে যেন ভাঙ্গে চুরে ফেলাই বস্তা ব্যাগ এইগুলোর ভিতর মাটি ভরে তারপর মরিচ গাছ লাগাই। কিন্তু যে গাছটাই মরিচ লইছিল ওইটাই দেখি ভাঙ্গা। আসলে গ্রামে একটা গাছ লাগালে যত্নের থেকেও খেয়াল রাখাটা বেশি জরুরি। অল্প একটু জায়গায় মোটামুটি কয়েক ধরনের গাছই লাগাইছি। ওই যে পাতাকপি গাছ, আর এইটা হচ্ছে কাঁচা মরিচ গাছ। এই মরিচ গাছটার মরিচ গুলো ছোট ছোট আর কালো রঙের হয়। এর লেগে এই মরিচটারে কিন্তু আমাকে বরিশালে খাড়া মরিচ করে। আমাকে ব্যাগ, ভাঙ্গাচুরা, বালতি জাপি কিছু ফালান যায়, সবকিছুতে কোনো না কোনো গাছ লাগাই দিই। নিজের হাতে লাগানো গাছে যখন ফলন হয় তখন ভালোই লাগে। তো আজকে বিশাল বড় একটা ঝাঁপি নিয়ে এসেছি তাজা তাজা ধনিয়া পাতা। আমার এই ছোট্ট ক্ষেতের জন্য এই ঝাঁপিটাই পারফেক্ট। প্রতিদিন এক ঝাঁপি করে ধনিয়া পাতা তুলি, আর লাল শাকগুলো তো ছোট ছোট আরো বড় হইলে তুলবো। এইটা একেবারে দেশি ধনিয়া পাতা। এই দেশি ধনিয়ার যে গ্রান, শাকসবজি রান্নার ভিতরে অল্প দুগো দিলেই হইলো। শীতে ধনিয়া পাতা ছাড়া শাকসবজি খেয়ে মজা নাই। এই দেখো আমি এই জায়গায় কি করি তা দেখতে এসে আমার বাপের বিড়াল। আরে পাতা লই হাতি তাও দাঁড়িয়ে আইবে না। আর আব্বুর কিছু লই হাতে লাগতো না, তারে দেখলেই দৌড় দিয়ে দাঁড়িয়ে। আমার মিনি মারা যাওয়ার পর আমি তো আর কোনো বিড়ালই পেলি, কিন্তু এই বিড়াল মাসে কমিতে যেন উড়িয়ে জুড়িয়ে বইছে আমার বাপের কাছে। একমাত্র তারে ছাড়া আর কারো কাছে যায় না। যাই হোক আমি আমার কাজ করি। এই জায়গা কিন্তু লাল শাক, ধনিয়া পাতার পাশাপাশি টমেটো গাছও লাগাইছি। টমেটো গাছ প্রতি বছরই বাড়ির আশেপাশে লাগাই। এর পাশে অনেক ধরনের ফুল গাছও লাগাইছি, তা আর একদিন দেখাবো। নিজের গাছপালা, পশু পাখি, প্রকৃতির সাথে ব্যস্ত রাখতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এইটি নিয়েই বেশি ব্যস্ত থাকি। কিন্তু এখন ব্যস্ত আছি পড়ালেখা লই, কারণ আমার এক্সাম চলতে আছে। এর লেগে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কিন্তু জানি ব্যস্ত থাকি না, গাছের যত্ন করতে বলি না। প্রতিদিন একবার হলেও আমার শখের গাছগুলোর কাছে আই। আমার মতো এমন কে কে আছে যারা গাছ লাগাইতে ভালোবাসে, আর যারা না বাসে তারাও লাগাই দেখো, দেখো অনেক ভালো লাগে।